তো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি বিমাইতি আপনাদের সাথেই আছি এবং ভবিষ্যতেও থাকবো। আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজকের এই জিবি হোয়াটসঅ্যাপ পার্ট 5 এর ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো জিবি হোয়াটসঅ্যাপের আরো দুটো সেটিংস, যেগুলোতে অনেক ফিচার্স আছে, অনেক কিছুই আছে, কালার চেঞ্জিং আরো হ্যানা তেনা অনেক কিছুই আছে, যেগুলো আপনাদেরকে আমি মূল ভিডিওতে দেখিয়ে দেবো। তো মূল ভিডিওটি স্টার্ট করবো, তো তার আগে আপনারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যদি ভিডিওটিতে এখনো পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন মূল ভিডিওটি এবার স্টার্ট করি। তো ভিউয়ার্স, আপনারা যেমন আগের পার্টগুলোতে এই সমস্ত সেটিং করার জন্য আপনারা জিবি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করতেন, ঠিক একই রকমভাবে আপনারা জিবি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর এই ইন্টারফেসটি আসবে। তো এখান থেকে আপনারা 3 ডট মেনু অপশানে মোর অপশান যাটি আছে ওটার উপর ক্লিক করে দেবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পর জিবি সেটিংস যে প্রথমের অপশানটি ওটার উপরে ক্লিক করে দেবেন। ওটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা থিমসের নিচেই দেখতে পাবেন ইউনিভার্সাল সেটিংস। সো ইউনিভার্সাল সেটিংসের উপর ক্লিক করে দেবেন। এরপর দেখুন সেটিংসের উপর ক্লিক করলে দেখুন কনভারসেশন কার্ডস, এটাকে এনেবল করে রাখলে আমি দেখেছি যে এটাকে যদি আপনারা এনেবল করেন তাহলে আপনাদের চ্যাটগুলো যখন ওপেন করবেন তখন কিন্তু একটু স্লো মোশনে ওপেন হবে, তো দেখতে ভালো লাগবে। আর ডিসেবল করে রাখলে নর্মালি ওপেন হবে। আর ডিসেবল হেডস আপ নোটিফিকেশান, মাথার উপরে যে নোটিফিকেশানটি আছে এই চ্যাটে দেখতে পাবেন, সেটাকে ডিসেবল করতে চাইলে এখানে এটাকে অন করে দেবেন। আর যদি এনেবল রাখতে চান তাহলে এটা অফ থাকছে, এটা ঠিকই আছে। ডিসেবল ব্যাচ কাউন্টারটাকে যদি আপনারা ডিসেবল করতে চান তাহলে আপনারা এটাকে অন করে দেবেন। আর যদি এনেবল করে রাখতে চান এটাকেও আপনারা অফ করে রাখবেন। তারপর দেখুন ডিসেবল অডিও প্লেয়িং নোটিফিকেশান। অডিও প্লেয়িংয়ের যে নোটিফিকেশানটা ওপরে কোনো কিছু চ্যাটে যখন অডিও আসে সেই অডিওগুলো যখন আপনারা প্লে করবেন তখন দেখবেন ওপরে সেটা নোটিফিকেশান থাকে। তো নোটিফিকেশানটাকে যদি আপনারা ডিসেবল করতে চান তাহলে এটাকে অন করে দেবেন। এরপর ইনক্রিজ ফরওয়ার্ড লিমিট। ফরওয়ার্ড যখন আপনারা কোনো নর্মাল হোয়াটসঅ্যাপে করতে যান তখন দেখবেন না হাইলি মানে ম্যাক্সিমাম আপনারা 5টা করতে পারবেন। সো এখানে আপনি লিমিটটাকে আরও বাড়াতে পারেন। যদি এটাকে অন করে দেন তাহলে কিন্তু আপনি 250টা পর্যন্ত চ্যাটে আপনি ফরওয়ার্ড করতে পারবেন। সো এটাকে এনেবল করে রাখা ভালো, আপনি একসঙ্গে অনেকজনকেই ফরওয়ার্ড করতে পেয়ে যাবেন। তো আপনারা এখানে এনেবল করে রাখতে পারেন, বাট আমি এনেবল করব না। তারপর দেখুন ডিসেবল সুইপ টু এক্সিট কনভারসেশন। তো যখন আপনি কনভারসেশনটি এক্সিট করবেন তখন সুইপ যখন হচ্ছে তখন এটাকে ডিসেবল করে রাখতে চাইলে তো এটাকে এনেবল মানে অন করে দেবেন। আর যদি এনেবল রাখতে চান তাহলে এটাকে অফ করে দেবেন। তারপরে দেখুন এনেবল অলওয়েজ অনলাইন। এখানে বলা আছে নিচে দেখুন ছোট করে লেখা আছে টার্ন অন টু ডিসেবল স্টে অলওয়েজ অনলাইন বাট ডোন্ট ক্লোজ দ্য ফর্ম রিসেন্টস। মানে আপনি যদি এটাকে অন করে দেন তাহলে আপনি মানে অল টাইম অনলাইন দেখাবে আপনাকে। আর যদি এটা অফ থাকে তাহলে আপনি যখন অনলাইন হবেন তখনই কেবলমাত্র অনলাইন দেখাবে। তারপরে টেনর অর গিফট প্রোভাইডার। সো এটার এখনও কাজ আমি বর্তমানে জানি না, তো জানলে আমি পরে আপনাদেরকে ইনফর্ম করে দেবো। তারপর ক্লিয়ার হোয়াটসঅ্যাপ লগস। সো এখানে হোয়াটসঅ্যাপ যে লগস মানে কল লগের যেমন হয় সেরকমের যে হোয়াটসঅ্যাপেরও একটা লগ আছে, সেটা 14 MB এখনও পর্যন্ত আমার ইউজ করা হয়েছে। সো এটাকে যদি ক্লিয়ার করে দিই তাহলে এখানে 0 MB হয়ে যাবে। তো আপনারা এগুলোকে ক্লিয়ার করতে চাইলে এগুলোকে আপনারা ক্লিয়ার করে দিতে পারবেন। আর তারপরে দেখুন ইমেজ আর ভিডিও মোড। যখন আপনি কোনো কন্ট্যাক্টে আপনি কোনো মেসেজ, কোনো ইমেজ কিংবা কোনো ভিডিও সেন্ড করবেন তখন সেটার রেজুলেশনটা কত হবে। সো এখানে 1 MB আছে, আপনি এটাকে 1 MB থেকে 3 MB পর্যন্ত করতে পারেন। তারপরে দেখুন ডিসেবল ইমেজ শেয়ার লিমিট। এখানে বলা আছে সেন্ড মোর দ্যান 10 ইমেজ ফাইলস অ্যাট ওয়ান্স। একবারে আপনি 10টি শেয়ার সেন্ড করতে পারবেন। লিমিট যদি এটাকে অন করে দেন তাহলে এটা লিমিট হয়ে যাবে। নাহলে কিন্তু আপনারা দেখবেন যে এটা যখন আপনারা লিমিট অন করবেন না তখন আপনারা ম্যাক্সিমাম 30টি ইমেজ শেয়ার করতে পারবেন। সো এই ছিল সেটিংস। এরপর ব্যাকে গিয়ে দেখুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো ব্যাকআপ অ্যান্ড রিস্টোরে গিয়ে দেখতে পাবেন ব্যাকআপ হোয়াটসঅ্যাপ ডাটা। আপনারা এখান থেকে যদি এটার উপর ক্লিক করেন তো সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপ ডাটাগুলো কিন্তু ব্যাকআপ হয়ে যাবে।
ব্যাকআপ হচ্ছে। সো এটা ব্যাকআপ হতে থাকবে, এটা সম্পূর্ণ এ পর্যন্ত 87% কমপ্লিট হয়েছে। তো এবার ফুল কমপ্লিট হয়ে গেছে। এরপর আপনি রিস্টোর হোয়াটসঅ্যাপ ডাটাগুলোকে রিস্টোর করতে চাইলে এখান থেকে এখানে ক্লিক করে আপনারা রিস্টোরও করে দিতে পারবেন। তারপর হোয়াটসঅ্যাপ, তারপরেরটা দেখুন চ্যাট ব্যাকআপ। তো আপনি চ্যাট ব্যাকআপ এই পর্যন্ত দেখুন 15.46 MB মতো আমার চ্যাট ব্যাকআপ নেওয়া হয়েছে। আর এটাকে ক্লিয়ার করতে চাইলে ক্লিয়ারও করা যেতে পারে। আর দেখুন এই জিবি হোয়াটসঅ্যাপের যে চ্যাট কিংবা ডেটাগুলো ব্যাকআপ নেওয়া হয়েছে, সো এগুলো কোথায় গিয়ে স্টোর হচ্ছে, তো এখানে তার লোকেশান দেওয়া হয়েছে। সো আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখতে পাবেন এরকম লোকেশান অনুযায়ী। আপনারা যদি ফোল্ডারগুলো পরপর দেখতে থাকেন তো একসময় দেখতে পাবেন যে আপনাদের ডেটা এবং চ্যাটগুলো ব্যাকআপ নেওয়া আছে। তারপর দেখুন হাইড মিডিয়া ফর্ম গ্যালারি। সো আপনি এটার উপর যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখুন আপনি কোন কোন মিডিয়াগুলো আপনার গ্যালারিতে শো করাতে চান না হাইড করে রাখতে চান, সেগুলো আপনি অন করে রাখতে পারবেন। যদি আপনি ফটোটাকে এনেবল করে রাখেন তাহলে আপনার ফটোগুলো আপনার গ্যালারিতে যাবে না। যদি আপনি ভিডিওতে এনেবল করে রাখেন তাহলে আপনার ভিডিওগুলো গ্যালারিতে যাবে না। এছাড়াও আপনি যদি গিফটটাকে এনেবল করে রাখেন তাহলে আপনার গিফটসগুলো যাবে না। তারপর রিসেট, তো আপনি রিসেটও করতে পারবেন। আর রিস্টার্ট ইওর ফোন, আপনার ফোন রিস্টার্টও করতে পারবেন। সো এই ছিল হাইড মিডিয়া ফ্রম গ্যালারির যে সেটিংসটি এটি। এরপর দেখুন স্টাইল, লুক অ্যান্ড ফিল। আপনার হোয়াটসঅ্যাপের লুকটা ঠিক কেমন দেখাবে। নর্মাল হোয়াটসঅ্যাপের মতো থাকতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপটা এনেবল করে রাখবেন। তারপর ওল্ড হোয়াটসঅ্যাপ সেগুলো, আর বাকি যে ওয়ান, ফেসবুক, অ্যান্ড্রয়েড এগুলোর মতো যদি আপনার ইমোজি ভ্যারিয়েন্টগুলো আপনি করতে চান তাহলে আপনি এগুলোকে ডাউনলোড করবেন। আর মোটামুটি এখন আছে সিস্টেম ইমোজি, মানে আমার যেমন ইমোজিগুলো হয়ে থাকে তেমনই আছে। সো আমি এগুলোকে আর ইমোজি স্টাইল চেঞ্জ করতে চাইছি না, আপনাদেরকে জাস্ট বলে দিচ্ছি। এরপর দেখুন ফন্ট স্টাইল। তো আমার ফন্টটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমার মোবাইলের ফন্ট কিন্তু আলাদা, আর এই জিবি হোয়াটসঅ্যাপের যে ফন্ট স্টাইল সেটা কিন্তু আলাদা। সো আপনারা এখানে ফন্ট স্টাইলের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে আপনারা অনেকগুলো ফন্ট পেয়ে যাবেন, আপনাদের চয়েস মতো আপনারা যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। তারপর লঞ্চার আইকন, আপনি লঞ্চার আইকনগুলো সেট আপ করতে পারবেন। ডিফল্ট আছে এটা, আপনি মেনুতে গিয়ে দেখতে পাবেন এইরকম আইকনটি আপনার থাকে। সো এটা হচ্ছে ডিফল্ট আইকন। এরপর আপনি আইকন, অনেক রকমের আইকন দেখতে পাবেন এইরকম করে করে মোটামুটি আপনারা 75 মানে 75টি আইকন আপনারা পেয়ে যাবেন। সো এগুলোর মধ্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো আইকন সেট করতে পারেন। আপনি যদি কারো কাছ থেকে আপনার এই হোয়াটসঅ্যাপটাকে লুকিয়ে রাখতে চান তার ক্ষেত্রেও আপনি পারবেন। আপনি যদি এই ডায়াল মানে কল লগের আইকনটি দিয়ে দেন তাহলে কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপ ভেবে মানে সেটাকে চেক করবে না, কলের অপশান ভেবে ওটাকে ইগনোর করতে পারে। যদি আপনারা কোনো প্রাইভেট হয়ে থাকে আপনার হোয়াটসঅ্যাপটা, যে কেউ ইউজ করুক আপনার সেটা পছন্দ নয়, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এরপর দেখুন নোটিফিকেশান আইকন। নোটিফিকেশান আইকন যখন কোনো আপনার নোটিফিকেশান আসে তখন কোনো সাইন দেখায় না, এটা হচ্ছে ডিফল্ট নোটিফিকেশান আইকনটি। আর যদি আপনি নোটিফিকেশানের আইকন দিতে চান যে কেমন সাইন দিয়ে নোটিফিকেশানটি আসবে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু করে রাখতে পারেন। তো এখান থেকে দেখুন মোটামুটি 50টি আইকন পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনারা ইমেল, মেসেজ লাস্টের দিকে দেখুন 50 নম্বরে টেলিগ্রামের মতন একটা আইকন আছে। এক্ষেত্রে যদি আপনি এটা সেট আপ করে রাখেন তাহলে মানে কেউ বুঝতেই পারবে না যে আপনার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশান আসছে না টেলিগ্রামে নোটিফিকেশান আসছে। সো এটাই ছিল, এরপর আর কিছু নেই। এরপর দেখুন কালার্স। সো কালার্সে দেখুন এখানে অনেক রকমের কালার্স আছে, এইগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আপনারা এখান থেকে পড়ে পড়ে দেখে নেবেন। আর যেটা সম্বন্ধে বুঝতে পারবেন না নিচে দেখবেন শর্ট করে ডিটেলসে লেখা থাকে, সো এখান থেকে আপনারা করে নিতে পারবেন। আর যদি তাতেও না বুঝতে পারেন তাহলে একবার কালার চেঞ্জ করে দেখবেন না, সেখানে আপনি ওল্ড কালার অপশানেও পেয়ে যাবেন। তো আপনার যদি সেই কালারটা পছন্দ না হয়ে থাকে তাহলে আপনি ওল্ড কালারে ফিরে যেতে পারেন। মেনলি আমি কালার অপশনটা দেখাচ্ছি না, কারণ কালার অপশন দেখাতে গেলে ভিডিও আরও অনেকটাই লেন্দি হয়ে যাবে। সো ইউনিভার্সাল সেটিংসটি আপনারা দেখে নিলেন। এরপর দেখুন হোম স্ক্রিন সেটিংসটি। সো হোম স্ক্রিন সেটিংসের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন হেডার অপশানটিতে দেখুন আপনার হোয়াটসঅ্যাপের যে লুকটা সেটা কেমন করতে চান। হোম ইউআই স্টাইলটা হোয়াটসঅ্যাপ ইউআই স্টক আছে। সো আপনি যদি এখানে ওয়ান ইউআই করে রাখেন তাহলে দেখুন ওই চ্যাট, ক্যামেরা, গ্রুপ, স্ট্যাটাস, কলস এগুলো যা কিছু ট্যাব আছে এগুলো কিন্তু নিচে চলে আসছে, আর হোয়াটসঅ্যাপ লেখাটা ওপরে এবং মানে এরোপ্লেন মোডের যে সাইনটা সেটাও ওপরে, সেগুলো ওপরে থাকছে। মানে যেগুলো ওপরে দুটোই ওপরে ছিল সেটা হচ্ছে দুটো ভাগ হয়ে গেছে, একটা ওপরে গেছে একটা নিচে চলে আসছে। এরপর দেখুন আইওএস স্টাইল, এটার ওপর ক্লিক করে দেখুন। এবার কিন্তু নিচেরগুলো দেখুন, নিচের যে ট্যাবের সাইনগুলো সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে শুধুমাত্র লেখাটাই ছিল, এখন কিন্তু লেখার সাথে সাথে সাইনও চলে আসছে। এরপর দেখুন আরও দুটো স্টাইল আছে, বাবল স্ট্যাব স্টাইল। তো এখানে দেখুন
আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটার শুধুমাত্র আইকনের সাথে সাথে লেখাটাও আসবে, সেটা কোন আইকন। এক্ষেত্রে চ্যাটে দেখুন, চ্যাটে অপশানটা ক্লিক করা আছে। আমি যদি গ্রুপের অপশানে ক্লিক করি, গ্রুপের আইকনে ক্লিক করি, তাহলে দেখুন এটা কিন্তু গ্রুপস লেখা চলে আসছে। এরপর দেখুন আমি স্ট্যাটাস দিলাম, তো স্ট্যাটাসের আইকনের কাছাকাছি স্ট্যাটাস লেখাটা চলে আসছে। এরপর দেখুন আমি এই যেখানে ডায়ালের যে অপশানটা আছে এখানের উপর ক্লিক করলে এখানে দেখুন কলসের লেখাটা চলে আসছে। তারপর আরও একটা স্টাইল আছে দেখুন, বেসিক ট্যাব স্টাইল। এখানের উপর ক্লিক করলে দেখুন এটা নর্মাল একটা আইকন আর হচ্ছে লেখার কম্বিনেশন করে নর্মালভাবেই আছে। সো এই ক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ ইউআই স্টকটাই রেখে দিচ্ছি আগের মতোই। এরপর দেখুন স্টোরেজ স্টাইল, এর ক্ষেত্রে কেবলমাত্র স্টকই থাকবে, স্টক বাদে অন্য কিছু চেঞ্জ করা যাবে না। তারপর এনেবল ইনস্টাগ্রাম লাইক স্টোরেজ। সো আপনি ইনস্টাগ্রাম লাইক স্টোরেজগুলো এনেবল করে রাখলে আপনার ইনস্টাগ্রামের যে স্টোরিগুলো এখানে শেয়ার হয়ে যাবে। তারপর দেখুন সেপারেট চ্যাটস আর গ্রুপস, এখানে চ্যাট আর গ্রুপটা যে সেপারেট আছে এক্ষেত্রে এনেবল আছে বলেই এটা সেপারেট আছে। যদি এটাকে আমি ডিসেবল করে দিই তাহলে দেখুন এটা কিন্তু আর সেপারেট থাকছে না, নর্মাল হোয়াটসঅ্যাপের মতোই হয়ে যাচ্ছে। সো সেপারেট রাখছি কারণ জিবি হোয়াটসঅ্যাপের এটাই একটা খুব ভালো সুবিধা যে হোয়াটসঅ্যাপ এবং চ্যাট দুটো সেপারেট থাকে। এক্ষেত্রে গ্রুপসগুলো খুব সহজেই খুঁজে পাওয়া যায় এবং চ্যাটসগুলো খুব সহজেই চিহ্নিত করা যায়। তারপর দেখুন সেট মাই নেম, এক্ষেত্রে আপনি যদি এনেবল করে রাখেন তাহলে আপনার উপরে দেখুন যে জিবি হোয়াটসঅ্যাপ লেখাটি আছে এখানে, এই জিবি হোয়াটসঅ্যাপের জায়গায় কিন্তু আপনার প্রোফাইলে যে নামটি সেভ করা আছে ওই নামটি এখানে শো করাবে। তারপরে দেখুন ডিসেবল স্ট্যাটাস আন্ডার মাই নেম, মানে স্ট্যাটাসের নিচে আপনার যে নাম্বার নেমটা দেখা যায়, সো ওই নেমটা যদি আপনি দেখাতে না চান তাহলে আপনি এটাকে ডিসেবল করে দেবেন। সো এটাকে অন করে দিলেই এটা ডিসেবল হয়ে যাবে। এরপর দেখুন সো লাইট অর নাইট মোড, এখানে যে আপনি ওই যে হাফ মুনের একটা সাইন দেখতে পাচ্ছেন, ওইখানে দেখুন যদি এটা ডিসেবল করে দেন মানে অফ করে দেন তাহলে কিন্তু ওটা ওখান থেকে সরে যাবে, আর যদি এটা অন করে রাখেন তাহলে কিন্তু ওটা ওখানেই থেকে যাবে। তারপরে দেখুন শো এয়ারপ্লেন মানে ডিএনডি মোড, ওই ওপরে যে তার পাশেই একটা ওয়াইফাই সাইন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি এই ডিএনডি মোডটাকে অফ করে দেন তাহলে কিন্তু ওটা ওখান থেকে উধাও হয়ে যাবে। মানে আপনি যদি এই দুটোকে এই লাইট অর নাইট মোড আর হচ্ছে ডিএনডি মোডটাকে যদি ডিসেবল করে দেন তাহলে কিন্তু ওটার লুকও নর্মাল হোয়াটসঅ্যাপের মতোই হয়ে যাবে। এক কথায় আপনি জিবি হোয়াটসঅ্যাপটাকে কাস্টমাইজ করে আপনি কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপের মতো করে দিতে পারবেন, কেউ কোনো কিছু বুঝতে পারবে না যে এটা জিবি হোয়াটসঅ্যাপ না নর্মাল হোয়াটসঅ্যাপ। তারপর দেখুন ডিসেবল ক্লিকিং অন হোয়াটসঅ্যাপ, আপনি যখন হোয়াটসঅ্যাপ লেখাটি আছে ওপরে, ওই হোয়াটসঅ্যাপ লেখার উপরে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু ওই হিডেন চ্যাটগুলো যে আছে ওগুলো ওপেন হবে না, সবার উপরে যে হিডেন চ্যাটগুলো থাকে ওগুলো ওপেন হবে না। তারপর দেখুন ট্যাব ব্যাকগ্রাউন্ড কালার, আপনি ট্যাবসগুলোর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। এরপর কালার অপশানে আবার চলে আসছে, এখান থেকে আপনারা বিভিন্ন একটা একটা দেখবেন আর কালারগুলো চেঞ্জ করতে পেরে যাবেন। কালার চেঞ্জ তেমন কিছু একটা কঠিন বিষয় নয়, আপনারা কিন্তু এগুলো দেখলেই পেরে যাবেন। যেহেতু হোয়াটসঅ্যাপ ইউজ করছেন সো এই হোয়াটসঅ্যাপের প্রতিটা অপশান আপনারা জানেন, এখানে কালারগুলোর ওই অপশান দিয়েই বলা হয়ে আছে যে আপনি গ্রুপস ট্যাবটির কালার চেঞ্জ করবেন কিংবা চ্যাট ট্যাবটির কালার চেঞ্জ করবেন, এইরকমভাবেই ওগুলো বলা আছে। সো আপনারা এগুলো দেখে নেবেন। আমি আগেও বলছি এই কালার চেঞ্জিংয়ে যদি আমি অপশানগুলো এত ডিটেলসে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। তো এবার ব্যাক করে দিচ্ছি। এবার দেখুন রোজ, এই রোগুলো যে আছে সেই রোগুলোর স্টাইল, হোম স্টাইলে দেখুন রোগুলো অনেক রকমের স্টাইল আছে, মোটামুটি এখানে স্টক স্টাইলে আছে। এক্ষেত্রে আমি যদি টেলিগ্রাম স্টাইল দিয়ে দিই তাহলে কিন্তু আপনারা ব্যাকে গিয়ে দেখুন রোগুলো স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এই টাইম টাগ এবং এখানে যে ইয়েস্টারডে টুমোরো হ্যাঁ এরকম যে কিছু লেখা থাকবে এগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনারা একটা একটা করে দেখে নেবেন। রোজ, তারপর সুইপ রো, আপনি রোটাকে যদি সুইপ করতে চান তাহলে এটাকে অন করে দেবেন, আর যদি নর্মাল রাখতে চান যদি এগুলো বেশি মাথা ঘামাতে না চান তাহলে এটাকে অন করার প্রয়োজন নেই। তারপর দেখুন আছে মেইন কলস কন্ট্যাক্ট স্ক্রিন টেক্সট সাইজ, এখানে 70 SP আছে, আপনি এটাকে ডান দিকে টেনে 70 SP থেকে আরও বড় করতে পারেন। তারপর টেক্সট কালার কন্ট্যাক্ট নেম কালার, টেক্সট কালার করলে আপনার চেঞ্জ করলে আপনি টেক্সটের যে কালারগুলো ওগুলো চেঞ্জ করতে পারবেন। কন্ট্যাক্ট নেমের কালার, সো কন্ট্যাক্ট নেমগুলো যে আছে ওগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন। আনরিড মেসেজ কাউন্টার কালার, যে মেসেজগুলোকে আপনি আনরিড সিলেক্ট করে রেখেছেন সেগুলোর কাউন্টারের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন। অনেক রকমের কালার দিতে পারবেন, আপনার পছন্দ মতো এগুলোকে কাস্টমাইজ করে নেবেন। সো কালার অপশানটা আমি এখানেও দেখাচ্ছি না, আমি আজকে এই কালার অপশানগুলো কোথাও দেখাবো না, কারণ কালার অপশানের জন্য যদি আপনারা মানে এক্সট্রা করে ভিডিও চান তাহলে কমেন্ট করবেন, কমেন্ট যদি পাই তবেই আমি কেবলমাত্র ভিডিও তৈরি করে দেবো, নাহলে কিন্তু এই কালার অপশান দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হবে। তারপর দেখুন ফ্লোটিং অ্যাকশন বাটন,
এটা যে প্লাস আইকন, এখানে এটা আপনারা কোথায় দেখেছেন বলুন তো? একটা হচ্ছে দেখাচ্ছি, এই দেখুন এখানে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন, ওই প্লাস আইকনটি কাস্টমাইজ করা হবে। চলুন হোম স্ক্রিন, এই প্লটিং অ্যাকশন বাটন, এখানে দেখুন প্লাস আইকন আছে। যদি আপনি এটাকে হাইড প্লটিং অ্যাকশন বাটন, এটাকে যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু নর্মাল হোয়াটসঅ্যাপের মতো মেসেজের অপশন চলে আসবে, এখানে কিন্তু আর সেই প্লাস আইকনটা আসবে না। সো মেসেজের অপশান চলে এলে ওখানে কেবলমাত্র আপনি কন্ট্যাক্ট লিস্ট থেকে মেসেজ করতে পারবেন, নর্মাল হোয়াটসঅ্যাপের মতো কাজ করতে পারেন। বাট এটাকে যদি আপনি অফ করে দেন তাহলে এখান থেকে কিন্তু আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। তো ফ্যাব নর্মাল, ফ্যাব প্যাসেজ প্রেসড, ফ্যাব আইকন কালার, এগুলোর কালারগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর দেখুন স্ট্যাটাস, সো স্ট্যাটাস এবার চলে আসুন। স্ট্যাটাসে দেখুন টেস্টিং নেম, তারপর আছে ট্যাপ টু অ্যাড স্ট্যাটাস আপডেট, যেমন আপনার স্ট্যাটাসের ইন্টারফেসটি দেখায় তেমনই আছে। তারপর রিসেন্ট আপডেট বার, এটার কালারগুলো চেঞ্জ করতে পারবেন, এখানেও স্ট্যাটাস স্ক্রিনের কালার কেমন করতে চান সেই এখানেও সমস্ত কালার চেঞ্জ করতে পারেন এখানে। তারপর দেখুন লাস্ট আছে রিসেন্ট আপডেটস, রিসেন্ট আপডেটের যে সেকশনটা সেটা আপনি এটাকে যদি অন করে দেন তাহলে হাইড হয়ে যাবে। ভিউ আপডেটস, হাইড ভিউ আপডেট সেকশন, আপডেট সেকশন ভিউ হলে তাহলে আপনি এটাকে হাইড করতে চাইলে এটাকে অন করে দেবেন। তারপর মিউট করা আপডেট সেকশনটাকে যদি আপনি হাইড করতে চান তাহলে এটাকে অন করে দেবেন। তারপরে এখানে দেখুন 5 মিনিট স্ট্যাটাস বলা আছে, অ্যালাউজ ইউ টু পুট এ 5 মিনিট ভিডিও ইনস্টেড of 3 seconds as a status note. Only GB WhatsApp user can see the full status, other user will 3 second only। মানে আপনি এই 5 মিনিট স্ট্যাটাস যে আছে এটা যদি আপনি এনেবল করে দেন তাহলে আপনি 5 মিনিট পর্যন্ত ভিডিও স্ট্যাটাসে পোস্ট করতে পারেন। আর সেই 5 মিনিট পর্যন্ত স্ট্যাটাসটা তারাই দেখতে পাবে যারা ওই জিবি হোয়াটসঅ্যাপটা ইউজ করে, না হলে আদারওয়াইজ যারা নর্মাল হোয়াটসঅ্যাপ ইউজ করে কিংবা বিজনেস হোয়াটসঅ্যাপটা ইউজ করে তারা কিন্তু 30 সেকেন্ড পর্যন্তই দেখতে পাবে। তারপর দেখুন তার উপরে আছে চেঞ্জ ফটো প্রোফাইল স্ট্যাটাস, তারপর কি বলা আছে, প্রোফাইল পিকচারটা যখন চেঞ্জ করবেন তখন ওই প্রোফাইলের স্ট্যাটাসের ডিসপ্লেতে ওটা প্রিভিউ করবে। সো এটা বলা আছে, তো এটাকে এনেবল করে রাখলে আপনি ওটা প্রিভিউ হবে। এরপর ব্যাক করে নিন, ব্যাক করে দেওয়ার পর এখানে দেখুন ফটো কর্নার্স, তো ফটো কর্নার্স এখানে 100 আর আছে, আপনি আরও কমিয়ে রাখতে পারেন। তারপর নিচে আছে দেখুন কনফার্ম বিফোর সেন্ডিং স্ট্যাটাস, মানে যখন আপনি স্ট্যাটাসটা সেন্ড করবেন তার আগে কনফার্ম করার জন্য একটা নোটিফিকেশান আসবে যদি এটাকে অন করে দেন। তারপর দেখুন বন্ধুরা এখানে আর তেমন কিছুই নেই, এগুলো কোনো কাজেও লাগবে না আপনাদের, আর এগুলোতে তেমন কোনো কিছু সেটিংসও নেই। জাস্ট আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে দেখবেন আপনাদের কোনো প্রয়োজন লাগে কিনা। আমার মনে হয় যে এগুলো আপনাদের কোনো প্রয়োজনে লাগবে না। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।